নতুন টেলিকম নীতিমালার ফলে দেশে তৈরি হবে অসম প্রতিযোগিতা, বাড়বে দুর্নীতির সুযোগ, যা দেশে টাকা পাচারের প্রবণতা বাড়াবে। রোববার টিআরএনবি আয়োজিত এক সেমিনারে এমন আশঙ্কার কথা জানান উদ্যোক্তারা। তারা বলেন, নতুন এই নীতিমালার কারণে ক্ষতির মুখে পড়বে দেশীয় উদ্যোক্তারা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বৈষম্য, দুর্নীতি দূর করা এবং সঠিক গ্রাহক সেবা নিশ্চিত করা, এই তিন উদ্দেশ্য নিয়ে নতুন টেলিকম নীতিমালা ঘোষণা করেছে বিটিআরসি। এই নীতিমালা চূড়ান্ত করার আগে বিদেশি উদ্যোক্তাদের পাশাপাশি বসার কথা ছিল দেশীয় উদ্যোক্তাদের সাথে। তবে দেশীয় উদ্যোক্তাদের সাথে কোনো রকম আলাপ আলোচনা ছাড়াই চূড়ান্ত হয়েছে এই নীতিমালা, অভিযোগ সংশ্লিষ্টদের। আমার প্রশ্ন, যখন এরকম একটি পলিসি ডেভেলপ করা হলো, কোনো এক্সপার্টস ওপিনিয়ন কি কেউ এখান থেকে দিতে পেরেছেন? সে সুযোগই তারা কেউ পায়নি। তা আমার প্রশ্ন যে কারা এই পলিসিটা ডেভেলপ করলো এবং কাদের স্বার্থে? নতুন নীতিমালায় বলা হয়েছে, দেশের মোবাইল অপারেটর হিসেবে কোম্পানি খুলতে সর্বোচ্চ 85% বিদেশি বিনিয়োগ করা যাবে। এছাড়া সেকুলার মোবাইল সার্ভিস ও ফিক্সড টেলিকম সার্ভিসের জন্য আলাদা একটি অ্যাক্সেস নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার লাইসেন্স দেওয়ার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক ভয়েস, ইন্টারনেট ও ডাটা সংযোগের জন্য নিতে হবে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি। আরও বেশ কিছু সংশোধনী আনা হয়েছে নতুন নীতিমালায়, যার কারণে গ্রাহক ও অপারেটর উভয়ই ক্ষতিগ্রস্ত হবে বলে মত দেশীয় উদ্যোক্তাদের। তাদের মতে, বিদেশিদের একচেটিয়া সুবিধা দিতেই নতুন নীতিমালা করা হয়েছে। বিদেশি বিশেষ গোষ্ঠীকে একচেটিয়া সুবিধা দেওয়ার এবং তাদের হাতে কন্ট্রোল তুলে দেওয়ার একটা রিস্ক তৈরি হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, জাতীয় নির্বাচন হওয়ার আগে বেশ তড়িঘড়ি করে এই পলিসিটাকে অ্যাপ্রুভ করা হয়েছে এবং এটা মনে হচ্ছে যে দেয়ার ইজ এ পলিটিক্যাল অবজেক্টিভ বিহাইন্ড ইট, যেখানে লং টার্ম বেনিফিটের বদলে শর্ট টার্ম বেনিফিটের দিকে বেশি নজর দেওয়া হচ্ছে। এটাকে আমরা মনে করি দিস ইজ এ জাতীয় স্বার্থ বিরোধী পলিসি। এটা বাস্তবায়িত হলে বাংলাদেশের টেলিকম খাতের একচ্ছত্র আধিপত্য নিয়ে নিবে এই মোবাইল অপারেটররা। তাদের আধিপত্য কায়েম হবে এই দেশে। সেমিনারে উপস্থিত ইন্টারন্যাশনাল গেটওয়ে, আইজিডব্লিউ, ইন্টারকানেকশন এক্সচেঞ্জ, আইসিএক্স, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, আইআইজি এবং আইএসপিবির প্রতিনিধিরা বলেন, এই নীতির ফলে হুমকির মুখে পড়বে দেশীয় উদ্যোগ, কর্মসংস্থান হারাবে অনেক মানুষ। দেশি উদ্যোক্তাদের অস্তিত্বের প্রশ্ন, এখানে তো অস্তিত্বর প্রশ্ন বলতে দেশি উদ্যোক্তারাই আর থাকবে না। আসলে যেভাবে এই পলিসি ডেভেলপ করা হয়েছে, এখানে দেশি উদ্যোক্তাদের আর কোনো স্থানই নাই এবং এটা পুরোটাই ফরেন কোম্পানিদের হাতে দেয়ারই একটা পলিসি বলে আমি মনে করি। যেটা প্রস্তাবনা করেছে সেটাকে সাপোর্ট করছি। ফিক্সড টেলিকম সার্ভিস অপারেটর কিংবা প্রোভাইডার, ডিস্ট্রিক্ট ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডার, সেই দুইটাতেই থাকুক, বাট যে কোনো লেয়ারে তার ব্যবসা পরিচালনা যেন করতে পারে, এটাই হচ্ছে আমাদের দাবি। নালে এখানে একটা বৈষম্য থাকবে। আমাদের সাথে হাজার হাজার ইঞ্জিনিয়ার রয়েছেন, পরিবার রয়েছে। এরা যে এই দেশীয় কোম্পানিগুলো যদি চলে যায়, এগুলো তারা পথে বসবে। সেই উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আবারও আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সবিনয়ে অনুরোধ করতে চাই, আমাদের দেশীয় উদ্যোক্তাদের আপনি রক্ষা করেন। অনুষ্ঠানে বলা হয়, নতুন এই নীতিমালার কিছু নীতি সংশোধন করা গেলে কমবে বৈষম্য, বাড়বে গ্রাহক সেবার মান। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।